আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব শাহী খিরসা বড়া বাহারি রঙের পাটিসাপটা পিঠা। এইভাবে এই পিঠাগুলো তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এখন দেখে নেই আমি কিভাবে এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিছি, আর এই চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। চালটাকে খুব ভালো করে ধুয়ে এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি। আর ঘনত্বটা কীরকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কোনোভাবেই যেন দানাদার অংশ না থাকে, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। চালের আটার এই ডোটা একটা বাটিতে নিয়ে নিছি, দিয়ে দিলাম 1/2 কাপ, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। চিনিটা যখন খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে আপনারা ব্যাটারটা চেক করে দেখবেন। যদি একটু ঘন হয় সামান্য পরিমাণ পানি বা লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা ব্যাটার আলাদা করে সাদা রাখবো। এখন আমি এই ব্যাটারটা ছোট ছোট বাটিতে নিয়ে নিলাম। আর এখানে আমি ফুড কালার মিশিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। এই ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি পাটিসাপটা পিঠার জন্য খিরসাটা তৈরি করব। এজন্য এখানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করে ঘন করে 1/2 কেজি করে নিছি। যেই চালটা ভিজিয়ে আমি ব্লেন্ড করে রাখছিলাম ওইখান থেকে 3 থেকে 4 চামচ চালের আটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিছি গোটা গরম মশলা। এখন খুব ভালো করে জাল করে নিতে হবে। এখন দিয়ে দিব খেজুরের গুড়। এখানে 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় আছে, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। যেহেতু এখানে আগেই দিয়ে দিছি চালের আটার ব্যাটারটা, এজন্য অনবরত নেড়ে এই ব্যাটারটাকে ঘন করে নিতে হবে। আর চালের আটা দেওয়ার পরে অবশ্যই অনবরত নাড়তে হবে, না হয় নিচে কিন্তু লেগে যাবে। এভাবে আমি 10 মিনিট রান্না করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পাটিসাপটার এই খিরসাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটু পাতলা আছে, ঠান্ডা হলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। এখন এই খিরসাটাকে একটা প্লেটে আমি ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কোনোভাবেই খিরসাটা যেন গরম না থাকে। খিরসাটা যখন ঠান্ডা হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে দিলাম। আর চুলার হিটটা লোতে রেখে আগে থেকে যে কালার করে রাখা ব্যাটারগুলো ওইখান থেকে ছোট ছোট করে এইভাবে ফোঁটাগুলো দিয়ে দেব। অরেঞ্জ ফুড কালারটা আমি এইভাবে দিয়ে দিছি। এখন আমি ব্লু ফুড কালারটা নিয়ে এইভাবে দিয়ে দিব। এখানে গ্রিন কালারটাও দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে সাদা ব্যাটারটা গুলিয়ে রাখছিলাম ওইখান থেকে 1 চামচ দিয়ে হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে 30 সেকেন্ডের জন্য রেখে দেব। 30 সেকেন্ড পর একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি খিরসাটা দিয়ে উল্টিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে আমি সবগুলোই কিন্তু ফোটা ফোটা করে দিয়ে দিলাম। আর চুলার হিটটা লোতে রেখে এখন ওইখান থেকে 1 চামচ ব্যাটার এখানে দিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এই তো হয়ে গেল। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব। এই তো 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি পাটিসাপটার যে খিরসাটা তৈরি করে রাখছিলাম ওই খিরসাটা এখানে দিয়ে দিব, আর দিয়ে একটু মুড়িয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় না বানালে বুঝতেই পারবেন না। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।